ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি এখনো ঘুমাচ্ছেন নাকি জাগ্রত আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. সূরা কাহাফ আয়াত নং 30। وقال تعالى وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض. সূরা হাদীদ আয়াত নং 11। وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله عز وجل
ولا تحقرن من المعروف شيئا ولو أن تفرغ من ذلبك في إناء المستسقي رواه صحيح ابن حبان وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة رواه مسلم মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আসো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে সবে পরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি করো ভারী সময় যে আর না মরণ পাখি দিলে রে ডাক রবে নাই উপায় খাসা ছেড়ে উড়াল দেবে খাসা ছেড়ে উড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে
করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আউলিয়াপুকুর বোর্ডপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ও মানবতার কল্যাণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আইনুল হক আউলিয়াপুকুর, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা ইমাম অত্র মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহিম শাহ, আরও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমরা আল্লাহ পাকের এই গোলামদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করে, বলি আমিন। সাথে সাথে ইসলামের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, বলি আমিন। সন্ধ্যা থেকে এই পর্যন্ত আলোচনা রেখে ধন্য করলেন বন্ধুবর মোহাম্মদ মঈনুদ্দিন বিন ইদ্রিস আলী। অত্যন্ত কোরআন ও সহিহ হাদিসের দলিলের সম্মুখে দলিল প্রমাণ সহকারে, একবারে রেফারেন্স সহকারে আপনাদের সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আমার আগে আলোচনা করে ধন্য করলেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন, খতিব দুর্গাপুর শাহপাড়া জামে মসজিদ পার্বতীপুর। আল্লাহ পাক ওনাদের ইলমে বারাকা দান করুন, বলি আমিন। উপস্থিত আছেন আজকের এই ইসলামী জলসার তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, তিনি উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন এছাড়াও দূর দূরান্ত থেকে ওলামায়ে ইকরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা আমার মা ও ভগ্নীগণ। আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এরকম কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে, শত কর্মব্যস্ততা থেকে ফারেক করে এরকম দ্বীনি মাজলিসে তাফসিরুল কোরআন মাহফিলে এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার এবং আপনাদের শোনার যিনি তৌফিক এনায়েত করলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? দেখেন এখনো অনেক মানুষে ঘোরাফেরা করতেছে না? অনেক মানুষে এখনো বাড়িতে বসে আছে, অনেক মানুষ এখনো বাজার ঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আছে এখনো। তারা কিন্তু এখানে আসতে পারে নাই, মানে তারা কিন্তু খুব একটা সৌভাগ্যবান না। যারা আসতে পেরেছেন আজকে এখানে, ধরতে হবে তারা সৌভাগ্যবান। এজন্য যারা আমরা যথাসময়ে আসতে পেরেছি, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক
আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনার বিষয় জান্নাতে যাওয়ার সহজ কিছু ক্ষুদ্র আমল, যেসব আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো, এমন কিছু আমলের কথা আজকে আমরা শুনবো। রাজি আছেন তো? বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখ থেকে, কোরআন ও হাদিস থেকে ইসলামের হক কথাগুলি আপনাদের সামনে বলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, সময় যেহেতু সংক্ষেপ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সাথে দু একটি কথা। আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন, চায়ের দোকানে, রাস্তাঘাটে, তারা আপনারা কি মনে করতেছেন? এই মাহফিল কি প্রতিদিন হবে? বলেন, প্রতিদিন হবে? প্রতি সপ্তাহে হবে? প্রতি মাসে হবে? বছরে একদিন হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা বলেন তো, এই মাহফিলের আসার যে ফায়দা, অনেকে বলে জান্নাতের বাগান, অনেকে অনেক ফজিলতের হাদিস বক্তাদের মুখ থেকে আমরা শুনছি, শুনি নাই? আপনারা ভলান্টিয়ার যারা আছেন একটু ডান দিকে দেখেন তো, এইদিকে অনেক আওয়াজ হচ্ছে, অনেকে অনেক কথাবার্তা বলতেছে। আসলে তাফসিরুল কোরআন মাহফিলের একটা আদব রয়েছে। সেই আদবটা হচ্ছে এখানে এসে চুপচাপ বসে কথা শুনতে হবে। আপনারা যদি হই হাল্লা করেন, চিল্লা পাল্লা করেন, তাহলে কিন্তু বক্তা যত বড়ই বক্তা আনেন না কেন, আপনি মিজানুর রহমান আজহারিকেও এনে যদি এখানে বসে আপনি পাশে কথা বলেন, সাইটে যদি হই হুল্লোড় হয়, তিনিও কিন্তু কথা বলতে পারবেন না। কোরআনের মাজলিসের একটা আদব হচ্ছে বসে কথা শুনতে হবে এবং চুপচাপ বসে কথা শুনতে হবে, চুপ থেকে। যদি বসার জায়গা না থাকে তাহলে দাঁড়িয়ে শুনবেন, কিন্তু চুপচাপ শুনতে হবে। পরস্পর কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের মুখটা একটু বন্ধ করবেন। বিশেষ করে যারা মা বোনেরা এসেছেন তাদেরকেও আমরা অনুরোধ করে বলবো, আপনারা অন্তত কয়েক ঘন্টার জন্য আপনারা আপনাদের মুখটা একটু বন্ধ রাখবেন। মুরব্বী এদিকে তাকান। ওই যে এখনো যে ছেলেটা ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, যে মেয়েটা মহিলা প্যান্ডেলে এখানে না এসে ঢং ঢং করে, ওই যে দেখেন চায়ের দোকানে, এরপরে ফুচকার দোকানে, এরপরে ওই যে মনিহারের কিছু দোকান আছে না, সেগুলো তো দেখেন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে। ওটা কার মেয়ে? ওটা কি আমার মেয়ে? ওটা আপনাদের এলাকার কোনো মুরব্বীর মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ওটা কি হিন্দুর মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি ইহুদি নাসারার মেয়ে? ওটা মুসলমানের মেয়ে। তো মুসলমানের মেয়ে হয়ে তার কি একটু লজ্জা হয় না? তার কি একটু ইতস্তবোধ হয় না? তার কি একটু হায়া হয় না? তার কি একটু শরম হয় না যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল এখানে হচ্ছে, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আর আমি কি করে ঢ্যাং ঢ্যাং করে ওইদিকে মার্কেটে ঘোরাঘুরি করতে পারি? কি করে আমি আমার বন্ধুর সাথে হাত ধরে আমি গল্প করতে পারি? তার কি একটু হায়া হয় না? তার কি বাপ বেঁচে নেই? তার কি মা বেঁচে নেই? সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাচ্ছি না। মুরব্বী, আপনার উচিত ছিল অন্তত আজকের দিনে আপনার মেয়েকে, আপনার ছেলেকে বিকেল বেলা অথবা দিনের মধ্যে কোনো এক সময় বলা দরকার ছিল, আব্বু আম্মু আজকে এখানে মাহফিল আছে, এখানে তাফসিরুল কোরআন মাহফিল আছে, এখানে কোরআন হাদিস থেকে আলোচনা হবে। আব্বু তুমি আজকে কোথাও যাবে না, তোমার বন্ধুদের সাথে আজকে আড্ডা দেওয়া চলবে না, আজকে তুমি যথা সময়ে যেন তোমাকে আমি ওই তাফসিরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে যেন সামনে তোমাকে আমি দেখতে পাই। নসেদ যদি আমি আজকে তোমাকে ওখানে দেখতে না পাই, কালকে তোমার খবর আছে। আম্মু আজকে ওখানে তাফসিরুল কোরআন মাহফিল আছে, মা বোনদের জন্য সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, প্রজেক্টরের মাধ্যমে দেখার ওয়াজ শোনার ব্যবস্থা রয়েছে। আম্মু বরখা মাথায় দিয়ে
পর্দার সহিত আজকে তুমি সেখানে গিয়ে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবে। আমি যেন শুনি না তুমি মার্কেটে গেছো, আমি যেন শুনি না তুমি কোনো ফুসকার দোকানে গেছো। কেননা যেই মেয়ের বাবা বেঁচে আছে সেই মেয়ে কোনোদিন ফুসকার দোকানে বন্ধুর হাত ধরে ওই বাজারে আড্ডা দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনাদের ভালোর জন্যই বলছি, এখানে আসে বসলে আলোচনা শুনলে জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই গুনাহগুলি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তো যারা এখানে আসবে না তারা কি এই ফজিলতের, এই হাদিসের ফজিলতের আওতাভুক্ত হবে? বলেন। যারা আপনারা এখানে আসতে পেরে খুশি না বাজার? আপনাদের নিয়াত কি? এখানে আমরা কিছু সওয়াব কামাই করব, এরপরে সেই সওয়াব নিয়ে আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন এবং আল্লাহ আমাদের জান্নাত দেন, এই নিয়াত না? এই নিয়াতে থাকতে হবে। কেননা এই সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে কথা বলতেছেন, গর্ব করতেছেন। এক পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমি ওখানে ওই মাজলিসের মধ্যে যারা আছে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তাদের সবাইকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এক ফেরেশতা দাঁড়িয়ে বলেন, আল্লাহ ওখানে তো কিছু পাপিষ্ট লোক আছে, আল্লাহ ওখানে তো এমনও কিছু লোক আছে একটু দেখার জন্য এসেছিল, ঘোরাফেরা করতে, একটু বসছে, আবার ওরা হয়তো চলে যাবে। আল্লাহ বলেন ওই মাজলিসের মধ্যে যারাই আসবে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিব এবং জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, যারা মনে করতেছে বাড়িতে থেকে তো শোনা যাচ্ছে, চায়ের দোকান থেকে তো শোনা যাচ্ছে, ওখানে গল্প গুজব করতেছি, ঠিক আছে, কিন্তু কানটা আমার ওইদিকে আছে, কিন্তু আল্লাহর নবীর হাদিস কি? এই শামিয়ানার নিচে এসে বসতে হবে, এই মাজলিসের মধ্যে এসে বসলে সে এই ফজিলতের আওতাভুক্ত হবে, অন্যথায় হবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার মূল আলোচনার দিকে যাই। আলোচনার বিষয় কি নিয়েছিলাম মনে আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আলোচনার বিষয় কি নিয়েছিলাম বলেন দেখি। সহজে জান্নাতে যাওয়ার সহজ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল। ইসলামের মধ্যে মৌলিক কিছু ইবাদত রয়েছে, যেমন ঈমান আনতে হবে। এক নম্বরে কি? ঈমান যদি আপনার না থাকে, আপনি যতই সমাজের ভালো কাজ করুন না কেন, আপনি সালাত আদায় করলেও আপনার সালাত কবুল হবে না। তার মানে আপনার ভেতরে কি নাই? ঈমান নাই। ঈমান হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। বলেন কি? এই যে আমার দিকে একটু খেয়াল করবেন, এক খেয়ালে আমার দিকে থাকবেন, নচেত আপনি বুঝবেন না আলোচনা। ঈমান হচ্ছে একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে কি টাকা জমা করা সম্ভব? ছেলে বিদেশে গেছে, টাকা পাঠাবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা আসবে? ঈমান যদি আপনার না থাকে, সমাজে যতই আপনি ভালো আমল করুন না কেন, আর আপনি হজ করে আসুন না কেন, আর আপনি লক্ষ কোটি টাকা দান খয়রাত করুন না কেন, সমাজে আপনি যতই ভালো কাজ করুন না কেন, এই ভালো কাজের নেকি আপনার আমল নামায় লেখা হবে না। কেননা কি নাই? ঈমান নামক অ্যাকাউন্ট আপনি এখনো খোলেন নাই। তাইলে সর্বপ্রথম কি আনতে হবে? ঈমান আনতে হবে। এরপরে 5 ওয়াক্ত সালাত। এরপরে কি? ঈমান আনার পরে পরে আপনি যেই ওয়াক্ত পাবেন সেই ওয়াক্তর সালাত আদায় করা আপনার জন্য ফরজ। এবার আপনি যদি মনে করেন আমার ঈমান আছে, আমি জামাত ইসলাম করি, ইসলামী আন্দোলন করি, আপনার ইসলামী আন্দোলনের 5 পয়সাও মূল্যায়ন নাই যদি আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন। অনেকে আছি না, আমি ইসলামী দল করি, আমার ঈমান আছে, সমস্যা না, আমি পার হয়ে যাব। জি না, ঈমান আনার সাথে সাথে আপনি ইসলামী দল করলেও আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই বাবুরা, সোনামণিরা, একটু বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো, আলোচনার বিঘ্ন ঘটাইও না। একটু সামনে চাপিয়ে বসুন। সামনে চাপিয়ে বসলে হবে কি, যেখানে বসে আছেন সেই জায়গাটাও কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে
এবং সামনে যেই জায়গায় বসবেন ওই জায়গাও সাক্ষ্য দিবে। কোর্ট কাছারিতে সাক্ষী যত বেশি হবে মামলার রায় তার পক্ষে তত যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তো এই জন্য বলছি, সামনে যদি বসেন ওই জায়গাও সাক্ষ্য দিবে, এই জায়গাও সাক্ষ্য দিবে। কিয়ামতের দিনে আপনি যেই রাস্তা দিয়ে হেঁটে তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন, যেই জায়গায় বসে শুনেছেন এবং যেই জায়গায় চেঞ্জ করে আরেক জায়গায় বসেছেন, সেই জায়গাও সাক্ষ্য দিবে। সাক্ষ্য বেশি হলে ভালো না খারাপ? অবশ্যই ভালো। তাহলে একটু চাপে আসা যায় না? 2 নম্বর ফায়দা হলো, আপনি অপর দিনী ভাইকে এই যে বসার যে সুযোগ করে দিলেন, আপনি সামনে আসলেন এবং অপর ভাইকে পিছনে বসার জায়গা করে দিলেন, এই যে সহানুভূতি দেখালেন। আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, নেকির কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, মন্দ কাজে, গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আজকে যদি এখানে আপনার তাফসিরুল কোরআন মাহফিলের পরিবর্তে এখানে যাত্রা হতো নায়ক নায়িকা দিয়ে, এখানে যদি গান বাজনা করা হতো, তাহলে আপনি আপনার রাস্তা ওই দিন বন্ধ করে দিবেন, আল্লাহ নেকি দিবে। বলবেন যে আমার এই রাস্তা দিয়ে আমি কাউকে যেতে দেব না। আর এই জমিদার সেই ব্যক্তি বলবে যে আমি আমার জমিতে যাত্রা করতে দেব না, তাহলে আপনি নেকি পাবেন। তাহলে মন্দ কাজে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। আপনি যদি হাত দিয়ে না পারেন তাহলে মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করতে হবে যে এই জমিও আমার না, আমার রাস্তাও না, কি করব, কিছু করার নাই। আপনাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। তাহলে একটু সামনে আসা যায় না? এই সোনামণিরা একটু সামনে আসো। সামনে আসে বসলে পিছনের ভাইদেরকে বসার জায়গা করে দিলে এটাও নেকি আছে, এবং ওই জায়গায় দুইটায় সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিলে কবুল ও মঞ্জুর করে নিন, বলি আমিন। এবং এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের ওসিলা করে দেন এই মাহফিল, বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় কি ছিল? ক্ষুদ্র ক্ষুদ্র আমলের মাধ্যমে সহজে কিভাবে জান্নাত লাভ করা যায়। শুনবেন তো? বলি ইনশাআল্লাহ। এজন্য বলছিলাম আগে ঈমান থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এরপরে ইসলামের যে মৌলিক বিধানগুলো হজ, যাকাত, এরপরে অপরের জমি ছোট করে নিজেরটা বাড়ানো যাবে না। দুনিয়াতে হালাল হারাম এগুলো বেঁচে চলার পরে ইসলামের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অল্প সামান্য সামান্য কিছু নেকির কাজ আছে। এই নেকির কাজ করার মাধ্যমে আল্লাহ মানুষকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই আমলগুলির কথা আজকে একটার পর একটা শুনবো, যতটুকু সময় পাবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া أيها الذين آمنوا وعملوا الصالحات إنا لنضيع أجر من أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম সম্পাদন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সৎ কর্মগুলি বিনষ্ট করবেন না। যদিও সেই আমলগুলি, যদিও সেই নেকির কাজগুলি, সৎ কর্মগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, ছোট থেকে ছোট হয়, সরিষার দ্বারা পরিমাণ, জাররা পরিমাণ যদি আপনার সেই ভালো আমল হয়, নেকির কাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি নষ্ট করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে বলেছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কেউ যদি অনুপরিমাণ জাররা পরিমাণ নেকির কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা সেটাও লিখে রাখেন। আর দুনিয়াতে কেউ যদি
অনু পরিমাণ জাররা পরিমাণ ক্ষুদ্র পরিমাণ আপনার গুনাহের কাজ করে, আপনার গুনাহের কাজ করে, তাহলে আল্লাহর ফেরেশতারা সেটাও লিপিবদ্ধ করে রাখেন। কাল কিয়ামতের ময়দানে এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ বুঝে দিবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মানুষ এমন কোন কথা বলে না যেই কথা আল্লাহর ফেরেশতারা আমলনামায় লিপিবদ্ধ করে না রাখেন। এই জন্য কথা বলতে হবে হিসাব করে, কথা বলতে গেলে ভালো কথা বলতে হবে। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাত দেওয়ার দায়িত্ব জিম্মাদারি আমি নবী মুহাম্মদ নিয়ে নিব। সুবহানাল্লাহ। দয়ার নবী বলেন, তার মধ্যে একটি হচ্ছে এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা দিয়ে, মুখ দিয়ে ভালো কথা বললে বলতে হবে, প্রয়োজনে ভালো কথা বলতে হবে, অন্যথায় মন্দ কথা বলা যাবে না। 2 নম্বরে নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের এবং এই জিহ্বার দায়িত্ব যদি মানুষ নিতে পারে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিয়ে নিব। সুবহানাল্লাহ। এজন্য ভালো কথা বলতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যাই কথা বলুক না কেন, ভালো বলুক আর মন্দ বলুক, সব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহু আকবার। এগুলি লিপিবদ্ধ করার পরে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার সামনে পড়তে দিবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, এ দেখি আশ্চর্য কিতাব, এখানে দেখি ছোট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই বাদ পড়ে নাই, এ কেমন আশ্চর্য আমলনামা। আল্লাহু আকবার। আপনি দুনিয়াতে যা কিছু করবেন সব কিছু আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কথা কি বোঝা যায়? আলোচনা চলবে, শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবো না একটু হাত তুলে দেখায়। থাকবেন না? ভুল হয়েছে না? বুঝতে ভুল হয়েছে। আল্লাহ আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন। মানে আমি একটু পরীক্ষা করতেছি যে আসলে আপনারা আমার কথায় মানে এমনিতে হাহু বলতেছেন না আসলে বুঝতেছেন। কিন্তু এই জন্য খেয়াল করে থাকতে হবে, বক্তা কি বলতেছে এটা এক খেয়ালে থাকতে হবে, নচেত বুঝতে পারা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদম সন্তান নেকির কাজ হিসাবে, সৎকর্ম হিসাবে আপনার সেই সৎকর্ম ছোট করুক আর বড় করুক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল করুক না কেন, কোন আমল আল্লাহ বিনষ্ট করবেন না। আসুন এবার একটা একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কিছু জান্নাতে যাওয়ার সহজ আমলগুলি আমরা জেনে নেই। নাম্বার 1 মনে রাখবেন, নাম্বার 1, হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে। হাদিসটি সহিহ। আরবের বেদুইনের এক লোক এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এরা কি ঘুমাইছে নাকি? এখন ছোট বাচ্চা না? ঠিক আছে, তোমরা কথা বলবে না, ঠিক আছে? হাসাহাসি করা যাবে না, এটা হাসাহাসির মঞ্চ না। আল্লাহর নবী বলেছেন তোমরা কম হাসবে, বেশি হাসলে অন্তর মরে যায়। কি মরে যায়? অন্তর মরে যায়। যেন বেশি হাসা যাবে না, কাঁদতে হবে বেশি করে, গভীর চিন্তায় থাকতে হবে বেশি করে, এক খেয়ালে থাকতে হবে, না সাথে আপনি আলোচনা বুঝবেন না, চুপ করে থাকবেন। এক বেদুইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ও দয়ার নবী গো, আমাদেরকে এমন কিছু আমলের কথা বলুন, এমন কিছু উপদেশ দিন যেই উপদেশের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকৃত করেন। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপদেশ দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে হবে। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সদা সর্বদা সব সময় ভয় করতে হবে আল্লাহকে। কেননা আল্লাহকে ভয় করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি আজান হলে নামাজ না পড়ে থাকতে পারবে না। যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি মানুষকে অশ্লীল ফাহিশা কথা দিয়ে গালিগালাজ করতে পারবে না। যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি সুদ ঘুষ জেনা ব্যভিচারের সাথে আপনার জেনা ব্যভিচারের সাথে জড়াতে পারবে না। যেই ব্যক্তির দিলে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি অন্যায় অপকর্ম থেকে বিরত থাকবে। কেননা সেই ব্যক্তির দিলে যখন আল্লাহর ভয় থাকবে, কবরের শাস্তির ভয় থাকবে, জাহান্নামের আযাবের ভয় থাকবে, তখন ওই ব্যক্তি আপনার ওই অন্যায় কাজ করার সময় চিন্তা করবে, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কবরে আযাব আছে। মন্দ কাজ করলে, খারাপ কাজ করলে, জেনা ব্যভিচার করলে, নামাজ না পড়লে কবরে আযাব আছে না নাই? পরকালে হিসাব নিকাশের পরে জাহান্নাম আছে না নাই? কেননা এক যুবক, অনেক ঘটনা আছে, এক যুবক তার চাচাতো বোনের সাথে জিনা করার উপক্রম হয়েছিল। ওই সময় তার চাচাতো বোন বলেছিল, ও চাচাতো ভাই, এখানে কিন্তু কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ও যুবক, আল্লাহকে ভয় করে তুমি এই কাজ থেকে বিরত থাকো। তুমি আমার মোহরকে ছিদ্র করিও না, তুমি আমার লজ্জা স্থানকে ক্ষতিগ্রস্ত করো না। যুবক, আল্লাহকে ভয় করো। ওই যুবক আল্লাহকে ভয় করে তার চাচাতো বোনের সাথে জিনা করা থেকে বিরত ছিল। এইবার ওই যুবক কঠিন একটা বিপদের মধ্যে পড়েছিল। আপনারা শুনেছেন, ওই যে গর্তের গুহার মধ্যে 3 যুবক আটকা পড়েছিল। এইবার এই যুবক আল্লাহকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, আল্লাহ, তোমার ভয়ে যদি, তোমার সন্তুষ্টির জন্য ওই দিন যদি আমি আমার চাচাতো বোনের সাথে জিনা করা থেকে বিরত থেকে থাকি, আল্লাহ, তাহলে এই গুহার মুখ থেকে আজকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ ওই যুবকের দোয়া কবুল করে নিলেন, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার অনেক গুরুত্ব আছে। বুখারীর এক লম্বা হাদিস, এক লোক মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়ত করে বলতেছেন, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে অর্ধেক ছাই সমুদ্রে ছিটিয়ে দিবে, আর অর্ধেক ছাই জমিনের মধ্যে ছিটিয়ে দিবে। এইবার ওই লোক যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওসিয়ত অনুযায়ী সন্তানেরা ওই তার লাশটাকে পুড়িয়ে আগুন দিয়ে ছাই করে ফেললো। অর্ধেক ছাই জমিনে ছিটিয়ে দিল, আর অর্ধেক ছাই সমুদ্রের মধ্যে ছিটিয়ে দিল। আল্লাহ এবার সমুদ্রকে অর্ডার দিলেন, সমুদ্র ছাইকে
একত্রিত করে দাও। জমিন কার কথা শুনে? সমুদ্র কার কথা শুনে? আল্লাহ জমিনকে অর্ডার দিলেন, জমিন এবার ছাই একত্রিত করে দিল। ছাইকে একত্রিত করার পরে আল্লাহ তাকে জিন্দা করে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই কাজ কেন করেছো? লোকটি একটাই কথা বলেছিল, আল্লাহ তোমার ভয় এই কাজ করেছি। আল্লাহ তোমার ভয়ে। তাহলে দেখেন আল্লাহর ভয়ের গুরুত্ব আছে না নাই? আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য রয়েছে দুইটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহর নবী এবার ওসিয়ত করতেছেন, ইত্তাকুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। আল্লাহর নবী, দয়ার নবী, ওই বেদুইন সাহাবী এসে যখন বলল, আমাদেরকে কিছু উপদেশ দিন, যে উপদেশের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকৃত করেন। দয়ার নবী এবার উপদেশ দিয়ে বলতেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাবারাক ওয়া তাআলাকে ভয় করবে, আর ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, এবং ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন নেকির কাজকে কখনো তুচ্ছ মনে করবে না। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাসকি। দয়ার নবী, বিশ্ব নবী বলেন, তোমার পান পাত্রের পান করার পরে অবশিষ্ট যে পানিটুকু থাকবে, এই পানিটুকু অন্য কোন দিনী ভাইকে, অন্য কোন মানুষকে, অন্য কোন প্রাণীকে পান করিয়ে দেওয়ার মাধ্যমেও এই কাজকেও কখনো তুচ্ছ মনে করবে না। কি বলতেছে সোনামণি? কি বলতেছে? কাছে নেন, কাছে নেন, ধমক দিয়ে না, কাছে নেন। আপনি একটু একটু ওনাকে উঠাই দেন, একটু বাচ্চাটাকে উঠাই দেন না, উঠাই দেন। ঠিক আছে, ঠিক আছে, সাথে নেন, সাথে নেন। ওকে চুপ করে নিয়ে আসেন, নামিয়ে আসেন, নাহলে একটু করে বাসায় রাখি আসেন, যান। ছোট মানুষ তো হবেই। ঠিক আছে, ঠিক আছে বাবু, যাও। সম্মানিত উপস্থিতি, আলোচনা কি চলবে? কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম? এক নাম্বার বলছিলাম, ছোট থেকে ছোট ক্ষুদ্র কোন নেকির কাজকে তুচ্ছ মনে করা যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ক্ষুদ্র কাজটা, নেকির কাজটা যদি মনে করেন আপনি পানি পান করেছেন, পানি পান করার পরে বোতলে সামান্য এতটুকু পানি রয়ে গেছে, আপনি এই পানিটুকু আপনি যদি সঙ্গে রাখেন, কোন মরুভূমির মধ্যে যদি আপনি চলেন, দেখা যাবে যে সেই মরুভূমির মধ্যে দেখা গেল কোনো প্রাণী হাঁপাচ্ছে পিপাসার্ত হয়ে, অথবা কোনো মানুষ পিপাসার্ত হয়ে হাঁপাচ্ছে, ওই পানিটুকু পান করার মাধ্যমে তার জীবন ফিরিয়ে পেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এক বেশ্যা মহিলা কুকুর ছানাকে পানি পান করার কারণে মরুভূমির মধ্যে দেখলেন একটা কুকুর আপনার হাঁপাচ্ছে পিপাসার্ত হয়ে। মহিলাটা তার চামড়ার মোজা দিয়ে কুয়া থেকে পানি তুলে ওই কুকুরটাকে পান করে তার তৃষা মিটালেন। এরপরে কুকুরটা চলে গেল। আল্লাহ ওই মহিলার এই কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ ওই বেশ্যা মহিলাকে এই কাজের বিনিময়ে, আমলের বিনিময়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারে কি পারে না ভাই? আল্লাহর কি সেই শক্তি নাই? আল্লাহর কি আগে ওই শক্তি ছিল ওই সময়? এখন কি সেই শক্তি নাই? এখন কি মানুষ এই ধরনের আমল করে কি জান্নাত যেতে পারে না? পারে কি পারে না? আপনি মরুভূমির মধ্যে চলতেছেন, সামান্য একটুকু পানি মনে করতেছেন এটা ফেলে দেই, না ফেলে দিবেন না। আপনি কলা খেয়েছেন বাজারে, মনে করবেন ওই ছোলাটা ফেলে দেই, ফেলে দিলে রাস্তার মধ্যে কেউ না কেউ স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? এই ছোলাটা যদি আপনি কোনো ছাগল, বকরি, গরুকে দেন, তাহলে সে ছাগল প্রাণী খেয়ে উপকার হবে কি হবে না? হবে কি হবে না? সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই হাদিস ওই বেশ্যা মহিলার ওই ঘটনা, জান্নাতে যাওয়ার ঘটনা বলার পরে সাহাবীরা বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ও দয়ার নবী, প্রাণীর সেবা করার মধ্যে কি কোনো নেকি আছে?
দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি কাবাদিন রুতবাতিন আল রুতবাতিন আজরুন। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক তাজা কলিজার সেবা করাই নেকি রয়েছে। আপনি যে কলার চোচাটা কোন বকরিকে আপনি খাওয়ানোর জন্য তার সেবা করলেন, এইটার জন্য আপনার আমলনামায় আল্লাহর ফেরেশতারা নেকি লিখে দিবেন। দয়ার নবী বলেন, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র নেকির কাজগুলিকে কখনো তুচ্ছ মনে করবে না। কেননা এই ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ তুচ্ছ নেকির কাজগুলির মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহর তখনও যেই শক্তি ছিল এখনো সেই শক্তি আছে, সেই শক্তি তার আপনার চিরঞ্জীব থাকবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আসে আসে রে, আল্লাহ একজন আসে আসে রে, মাথার উপরে বিশাল আসমান, মাথার উপরে বিশাল আসমান, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন আসে আসে রে, আল্লাহ একজন আসে নে আসে রে। কথা বলেন ঠিক না বেঠিক? সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা খুঁড়িল রে? আল্লাহ একজন আসে আসে রে। পাহাড়ের ধারে যাইয়া দেখো বাবা, পাহাড়ের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা বানাইল রে? আল্লাহ একজন আসে আসে রে। লিল্লাহে তাকবীর। এর দ্বারা কি বিশ্বাস হয় না যে আল্লাহ আছে? তাহলে ওই নাস্তিকেরা কিভাবে বলে যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই? নাউজুবিল্লাহ। মানুষ নাকি বানর থেকে এসেছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী মনে বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শক্তি তখন যেমন ছিল এখনো যেমন আছে। এখনো কেউ যদি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমল করে, সেই আমলের মাধ্যমে মানুষ জান্নাত যেতে পারে কি পারে না? নাম্বার 2, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন على الطريق فأخره فشكر الله له فغفر له। দয়ার নবী বিশ্ব নবী বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, চলতে চলতে হঠাৎ করে দেখতে পেল, ওই লোকটা রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পেল রাস্তার মধ্যে একটা কাঁটা যুক্ত লাকড়ি পড়ে আছে। থাকতে পারে কি পারে না? অনেক সময় রাস্তায় চলার সময় গোবর পড়ে থাকে, রাস্তার চলার সময় অনেক সময় রাস্তার মধ্যে গর্ত থাকে, রাস্তায় চলার সময় কাঁটা যুক্ত আপনার লাকড়ি থাকতে পারে কি পারে না? ইটের টুকরা থাকতে পারে কি পারে না? দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই লোকটা রাস্তা দিয়ে চলতে চলতে যখন দেখতে পেল রাস্তার মধ্যে একটা কাঁটা যুক্ত লাকড়ি পড়ে আছে, ফাখরাহু, ওই লোকটা ওই কাঁটা যুক্ত লাকড়িটা এভাবে ধরে সাইড করে সরিয়ে ফেলে দিলেন। বিশ্বনবী বলেন, তার এই কাজটা দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দয়ার নবী বলেন, ফাগফারা লাহু, আল্লাহ তার এই কাজে খুশি হয়ে তাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু, আল্লাহ তার এই কাজে রাজি খুশি সন্তুষ্ট হয়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলেন। কাকু যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তাকে আল্লাহ কোথায় দিবেন?
কোথায় দিবেন বলেন? তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনি এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। এবার আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা ইটের টুকরা পড়ে আছে। এবার যদি আপনি এই চিন্তা ভাবনা করে ইটের টুকরাটা আপনি সরিয়ে ফেলেন, এই চিন্তা ভাবনা করে, সেটা হচ্ছে যে এই ইটের মধ্যে যদি কোনো দ্রুতগামী বাইক, মোটর সাইকেল সামনের চাকা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে তার প্রাণ নাশের আশঙ্কা আছে না নাই? রাস্তার মধ্যে গোবর পড়ে আছে, ওই গোবরের সামনের চাকা স্লিপ খেয়ে পড়ে গিয়ে আপনার সেই মোটর সাইকেলের ড্রাইভারের প্রাণ নাশের আশঙ্কা আছে না নাই? আপনি এবার রাস্তা দিয়ে চলতেছেন, আপনার একটা কাঠের মধ্যে জলি এভাবে উপরের দিকে করে আছে কাটা। এবার আপনি মনে করলেন এই আপনার কাটা জলির মধ্যে যদি কোনো একটা আপনার অ্যাম্বুলেন্স, আপনার গর্ভবতী কোনো মহিলাকে নিয়ে যাওয়ার সময়, অথবা কোনো আপনার জরুরি ভিত্তিতে কেউ যাওয়ার সময় আপনার ওই গাড়িটা ওই কাটার মধ্যে, খিলের মধ্যে তার টায়ার প্রবেশ করে, আপনার পাংচার হওয়ার আশঙ্কা আছে না নাই? এবার আপনি ওই মানুষগুলিকে বিপদ থেকে রক্ষার জন্য আপনি যদি এবার রাস্তা থেকে ওই গোবরটুকু সাইড করে সরিয়ে ফেলে দেন, অথবা ওই কাটা যুক্ত আপনার কাঠ রাস্তা থেকে সরিয়ে দেন, অথবা রাস্তার মধ্যে একটু গর্ত দেখতে পেলেন, ওই গর্তটা যদি আপনি বালু দিয়ে অথবা গিঠি দিয়ে অথবা মাটি দিয়ে কোনো কিছু দিয়ে আপনি ভরাট করে দেন, দয়ার নবী বলেন এই হাদিসের অনুযায়ী এই আমলের কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? পারে, পারে, পারে। এই জন্য এই আমলগুলি আমাদের করতে হবে। আমরা তো শুধু রাস্তায় চলি আপনার উপর পেহে করে, উপর দিকে করে। আরো শুনবেন, এখন তো রাস্তা বন্ধ করা নিয়ে আমরা ঝগড়া করি না? রাস্তা বন্ধ করার জন্য আমরা প্রতিযোগিতায় নেমে পড়েছি। মনে হয় যে ওইখানেই তার সবকিছু। ওই বাড়ির পাশে একটা গলি আছে, সবাই যাবে, ওই দিকের লোকগুলো আসবে। বাড়ি উঠার সময় সিসি পিলার দিয়ে বাড়ি উঠার সময় আপনার ইট দিয়ে গাঁথার সময় সামান্য একটুকু রাস্তা দেয়, অথচ তার বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে ওই দিক দিয়ে গরুর গাড়ি যাইতো। আর যখন তার ছেলে উনি যখন বাড়ি উঠাচ্ছে, দেওয়াল দিচ্ছে, তখন সামান্য 1 থেকে 1.5 ফিট দিয়ে আপনার আইন দেখাচ্ছে যে সরকারি আইনে 1.5 ফিট জায়গা দিতে হয়। কথা বলেন ঠিক না বেটি? গরুর গাড়ি যাওয়ার রাস্তায় এখন কোন রকম সাইকেল প্রবেশ করা যায়, মোটর সাইকেলও প্রবেশ করা যায় না। এই লোকগুলি সমাজের ভালো লোক নয়। আরেকটা হাদিস বলি, এক সাহাবী একটা হাদিস বলে ওইদিকে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা সে এত সালাত সিয়াম আল্লাহর ইবাদত করে, এলাকায় তার খ্যাতি আছে, সে প্রসিদ্ধতা অর্জন করেছে। ওই মহিলা এত সালাত সিয়াম আদায় করে, এটা সবাই জানে যে ওই মহিলা খুব ইবাদত গুজার, কিন্তু তার আচরণ চলাফেরা, তার কথাবার্তায় তার পাড়া প্রতিবেশী তার প্রতি নারাজ, তার প্রতি সন্তুষ্ট নয়। মানুষের সাথে কথা বললে আপনার খাটখাট করে কথা বলে, অথবা মানুষকে হাঁটার জন্য রাস্তা দিতে চায় না। এইরকম সামাজিক ভাবে যেগুলো আছে, এগুলো কথা বলার পরে সেই সাহাবী আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, এই মহিলার ব্যাপারে আপনার মন্তব্য কি? দয়ার নবী বিশ্ব নবী বললেন, ক্বালা হিয়া ফিন্নার, সেই মহিলা জাহান্নামী। সেই মহিলা হজ করার পরেও, সেই মহিলা সালাত আদায় করার পরেও, সেই মহিলা বেশি বেশি দান খয়রাত করার পরেও, সেই মহিলা বেশি বেশি সিয়াম পালন করার কারণে, সমাজের লোকের কাছে ভালো না হওয়ার কারণে, প্রতিবেশীর কাছে ভালো না হওয়ার কারণে সেই মহিলা আল্লাহর নবী বলেছেন জাহান্নামী। এইজন্য দয়ার নবী বলেন, যেই লোকটা তার প্রতিবেশীর কাছে ভালো, সেই লোকটাই
হচ্ছে ভালো, যেই লোকটা তার প্রতিবেশীর কাছে খারাপ সেই লোকটাই হচ্ছে খারাপ। এবার আপনি অন্যদিকে ভাববেন না যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি ইসলামী আন্দোলন করি, আমি কোরআনের পক্ষে থাকি, হাদিসের পক্ষে কথা বলি, এই জন্য যদি গোটা এলাকা যদি আপনার বিপক্ষে যায় তাহলে এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার আচরণে আপনার কাছে কোদাল চাইলো আপনি দিলেন না, দা বটি চাইলো আপনি দিলেন না, আপনার রাস্তা দিয়ে একটা গাড়ি নিয়ে আসবে আপনি দিলেন না, অথবা মানুষের সাথে ভালো আচরণ করেন না, ভালোভাবে কথা বলেন না, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এইগুলা। সমাজে চলতে ফিরতে উঠতে বসতে মানুষের সাথে আপনার ভালো আচরণ করতে হবে। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, যেই ধর্মের হোক না কেন তার সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। এই জন্য আল্লাহর নবীর এক হাদিসে এসেছে, আল্লাহর নবী কুরবানির মাংস আপনার প্রতিবেশী ইহুদিকে আপনার অন্য ধর্মের লোককে দিয়েছেন। তিনি তো বলতে পারতেন যে না আমার মুসলিম ভাইকে আগে দেই। আল্লাহর নবীর আচার ব্যবহার দেখে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, এইবার ওই সাহাবী এই মহিলার কথা বলার পরে আল্লাহর নবী বলেন ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। এইবার সেই সাহাবী আরেক মহিলার কথা বললেন, ও দয়ার নবী আর এক মহিলা আছে, সেই মহিলা খুব অল্প ইবাদত করে, অল্প দান খয়রাত করে, সামান্য কিছু পনির আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু ইবাদত বন্দেগীতে তেমন তার সুনাম সুখ্যাতি নাই, তার প্রসিদ্ধতা তেমন এলাকায় নাই, সমাজে নাই। কিন্তু ওই মহিলার কথাবার্তায়, আচার আচরণে, চলাফেরায় এলাকার মানুষ, মহল্লার মানুষ, প্রতিবেশীর মানুষ সন্তুষ্ট। ও দয়ার নবী এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ব্যাপারে বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আচরণ ভালো থাকতে হবে। বলেন আপনি যদি এবার ওই আপনার রাস্তা বন্ধ করেন, আপনার ওই দিকের লোকগুলা কি আপনাকে ভালোবাসবে? যদিও আপনার ক্ষমতা, প্রতিপত্তি, দাপট থাকার কারণে, রক্তের গরম থাকার কারণে সামনাসামনি কিছু না বললেও অন্তর দিয়ে আপনাকে ঘৃণা করবে কি করবে না? দয়ার নবী বলেছেন যেই লোকটা তার প্রতিবেশীর কাছে ভালো ওই লোকটাই ভালো। আপনার বর্তমান ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যেই জায়গায় রাস্তা নিয়ে গন্ডগোল লাগবে সেই জায়গায় রাস্তা ডবল করতে হবে, এটা আল্লাহর নবীর নির্দেশ। যেই জায়গায় রাস্তা নিয়ে গন্ডগোল হবে ওই জায়গায় রাস্তা ডবল করে দিয়ে দিতে হবে। এরকম মানুষ কি আমাদের সমাজে আছে? ভালো মানুষ হতে হবে, ভালো আচরণশীল মানুষ হতে হবে। সম্মানিত উপস্থিতি, কয়টা আমলের কথা বললাম? 3টা আমলের কথা বললাম। সমাজে যদি আপনারা এইরকম ভালো আচরণশীল মানুষ হতে পারেন, এই ভালো আচরণ দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। তবে ইসলামের মৌলিক কাজগুলো আগে করতে হবে, করার পরে আপনি সমাজে যদি ভালো আচরণ আপনার দেখাতে পারেন, প্রতিবেশীর কাছে আপনি ভালো হতে পারেন, প্রতিবেশীর লোক দোয়া করবে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন, লোকেরা বলবে লোকটা খুব ভালো ছিল, আমি অনাহারে ছিলাম, অসুস্থ ছিলাম, লোকটা কত সেবা শুশ্রূষা করেছে, সহযোগিতা করেছে, লোকটার জন্য দোয়া করতে হবে। লোকটা তখন মন থেকে দোয়া করবে, এলাকার মানুষ আপনার জানাজায় শরীক হবে। আর যদি আপনি বাটপার, চোর, বাটপার, গুন্ডা, মাস্তান, আপনি যদি প্রতিবেশীর কাছে খারাপ হন, আপনি মারা যাওয়ার সাথে সাথে এলাকার লোক যখন শুনবে লোকটা মারা গেছে, আমরা একটু নিষ্কৃতি পেলাম। কথা বলেন ঠিক না বেঠে? বলবে কি বলবে না? বলবে যে অন্তত ওই লোকের আচরণ থেকে আমরা নিরাপদ হইলাম, ওই লোকটার কথাবার্তা, ওই লোকটার আচরণে আমরা সমাজে ভালো মতো শান্তিতে থাকতে পারি না, মসজিদও ঠিক মতো নামাজ ওনার জন্য পড়তে পারি না, কেননা কোনো না কোনো ভুল ইমামের হোক, মুয়াজ্জিনের হোক, আর যে কোনো মুসল্লির হোক ধরবেই। এরকম লোক আছে না নাই? ওই লোক মারা যাওয়ার সাথে সাথে এলাকার মানুষ বলবে যাক ভালোই হয়েছে, একটা আপদ দূর হয়েছে। বলবে কি বলবে না? তখন ফেরেশতারা বলবে আমিন। তো এটা কি ভালো দোয়া হলো?
ভালো, ওটা কবুল হয়ে যাবে, মানে ওই লোকটা খারাপ ছিল। আর যদি আপনি ভালো সেজে সমাজের লোকের কাছে ভালো হয়ে মারা যেতে পারেন, তাহলে সবাই আপনার জন্য দোয়া করবে। ওই দোয়াতে ফেরেশতারা আমিন বলবে। আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারে কি পারে না? এই আমলগুলি, এই আচরণগুলি যদি আপনারা মেনটেন করে সমাজে চলতে পারেন, তাহলে আল্লাহ আমাদেরকে এই আমলের বিনিময়ে, ক্ষুদ্র ক্ষুদ্র আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আর এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন এই লোক জান্নাতি। দ্বিতীয় দিন আসলেন, বললেন জান্নাতি। তৃতীয় দিন আসলেন, তৃতীয় দিনে বললেন জান্নাতি। তরুণ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, এই লোকটা 3 দিন আল্লাহর নবীর কাছে আসলেন, 3 দিনেই জান্নাতি বললেন, নিশ্চয়ই তার কোনো বিশেষ আমল রয়েছে। তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির পিছু এবার নিলেন। পিছে পিছে যেতে যেতে তার বাড়ি পর্যন্ত গেলেন। যাওয়ার পরে সেই সাহাবীকে বলতেছেন, ও ভাই, আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হিসাবে থাকতে চাই। এইবার সেই ব্যক্তি তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন ওমরকে 3 দিন থাকতে দিলেন। 3 দিন থাকার পরে এই তরুণ সাহাবী ওই ব্যক্তির আপনার বিশেষ আমলগুলো, তার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন সব কিছু পর্যবেক্ষণ করে দেখার পরে দেখতেছে তার কোনো বিশেষ আমল নাই। এবার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তরুণ সাহাবী, ভাই আপনার তো আমি কোনো বিশেষ আমল দেখলাম না, যে আমল করার কারণে বিশ্বনবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তি বললেন, ভাই আমি সাধারণ মুসলমানের মতো একজন মুসলমান। সাধারণ মানুষ যেমন ইবাদত করে, সাধারণ মুসলমান যেমন ইবাদত করে, আমিও ঠিক তদ্রূপ ইবাদত করি। তবে ওয়ালা আহসাদু আলা আহাদিন, তবে আমি কারো ভালো দেখলে হিংসা করি না। কারো ভালো দেখলে হিংসা করি না। 4 নম্বর আমল হচ্ছে কারো ভালো দেখে হিংসা করা যাবে না। এইবার তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বললেন, ও ভাই, এই কারণেই আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, যেই কাজটা আমরা করতে পারি না, আমাদের দ্বারা করা সম্ভব হয় না, সেই কাজটা হচ্ছে অপরের কোনো ভালো দেখলে হিংসা করা যাবে না। হিংসা আছে না আমাদের সমাজে? ভাইতে এগুলো অনেক উদাহরণ দিতে গেলে অনেক সময় দরকার, সময় কম। আপনার সংক্ষিপ্ত আকারে শুধু বলি, হিংসা করা যাবে না। আজকে মানুষ মায়ের পেটের ভাই তার ভালো দেখতে পারে না, চাচার ভালো দেখতে পারে না, অনেক সময় সন্তান বাপের ভালো দেখতে পারে না, বাপ সন্তানের ভালো দেখতে পারে না, এরকম আছে না নাই? মানুষের ভালো দেখলে হিংসা করা যাবে না। এই আমলটি যদি আপনি করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? যেমনি ভাবে দুনিয়াতে ওই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন সম্মানিত উপস্থিতি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আরো অনেক আমল রয়েছে। তার মধ্যে জান্নাতে যাওয়ার অন্যতম আর একটি মাধ্যম, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, এই দান তাকে জাহান্নাম থেকে আপনার বাঁচাবে এবং সেই ব্যক্তিকে জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। ও আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, তোমরা একটা খেজুরের টুকরা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, বাঁচাও। কেননা দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে ঢাল স্বরূপ। আপনি মারা যাওয়ার পরে কবরে আপনাকে যখন শাস্তি দিবে,
শাস্তি যখন দিবে তখন দান আপনার ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। দান বলবে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে শাস্তি দিতে পারবে না, কেননা তোমার এই ব্যক্তি আউলিয়া পুকুর বোটপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে মোটা অঙ্কের কিছু টাকা দান করেছিল। আল্লাহ এই জন্য তুমি এই ব্যক্তিকে কবরে শাস্তি দিতে পারবে না। জাহান্নামে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পরে আপনাকে যখন জাহান্নামে দিবে, দান বেঁকে বসবে, সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। দান বলবে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারবে না। কেন পারবে না? এই জন্য পারবে না, তোমার এই বান্দা আউলিয়া পুকুর বোটপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহর রাস্তায় মোটা অঙ্কের টাকা দান করেছে, মসজিদের জমি দান করেছে, ইট দান করেছে, রড দান করেছে, এইভাবে সিমেন্ট দান করেছে। এই জন্য আল্লাহ এই দানের ওসিলায় এই ব্যক্তিকে তুমি জাহান্নাম দিতে পারবে না, বরং এই ব্যক্তিকে ওই দানের ওসিলায় আজকে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। দানের এত পাওয়ার। ইবাদতের জগতে জান্নাত যাওয়ার অন্যতম মাধ্যম, একটা বড় মাধ্যম, একটা বড় ভূমিকা পালন করে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, এই দান তার কবরের আযাবকে মিটিয়ে দিবে। যেমনি ভাবে আপনার আগুনের উপরে পানি পানি যেমন নিভে যায়, ঠিক তদ্রূপ ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, আল্লাহর যে কোনো রাস্তায় দান করে, এই দান তার কবরের আযাব হলে ওই কবরের আযাবকে এই দান মিটিয়ে দিবে। শুধু কি তাই, হাসরের ময়দানে যেদিন আপনার একদিন সমান হবে 50 আলফা সানা, 50,000 বছরের সমান, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্যটা থাকবে মাথার 1 মাইল উপরে। আজকে লক্ষ কোটি মাইল উপরে সূর্য থাকার পরে চৈত্র মাসে আপনার মরুভূমিতে একজন মানুষ বালুর উপরে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। হাসরের ময়দানে ওই দিন আপনার 1 মাইল উপরে সূর্যটা থাকবে। ওই দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্যের আপনার তাপে মানুষের মাথার মগজ গলে গলে টকবক টকবক করে আপনার গলে গলে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এভাবে ঘামের পানি দিয়ে আপনার হাবুডুবু খাবে। দয়ার নবী, বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, এই দানের ওসিলায়, এই দানের ওসিলায় কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন সেই ব্যক্তি ওই সাদাকার ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দানের গুরুত্ব আছে না নাই? দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায় কি যায় না? কবরের আযাব থেকে বাঁচা যায় কি যায় না? যায়। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এটি হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আরেকটি হাদিস শুনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধ্য অনুযায়ী দান করতে হবে। আপনার সাধ্য 1 লাখ টাকা দান করার মতো আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, যে এই মসজিদে আপনাকে 1 লাখ টাকা দান করলে আপনার কোনো সমস্যা নাই। আছে না নাই এমন ব্যক্তি? এই যে 1 লাখ টাকা দান করলে আপনার একটু কোনাও নড়বে না। কয়েক লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্স, ওখান থেকে আপনি 1 লাখ টাকা দিলে আল্লাহ অন্য দিক দিয়ে পুরা করে দিতে পারে কি পারে না?
আল্লাহর নবী বলেছেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা দান করবে। তোমাদের কারো যদি সম্মানিত উপস্থিতি, কেউ উঠবেন না, আমি শেষ করে দিব, প্রধান বক্তা এখনই আসবেন। আপনারা হয়তো মনে করছেন হুজুর মনে হয় দানের আলোচনা করছে, এখন দান উঠাবে, এই জন্য চলে যেতে হবে। যাওয়া যাবে? শুরুতে কিন্তু আমরা ওয়াদা করেছি প্রধান বক্তা আসতেছে, এখনই আমরা ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, সেই দানটা করতে হবে নিজের সাধ্য অনুযায়ী। কারো যদি 1 লাখ টাকা দান করার ক্ষমতা থাকে, সেই ব্যক্তি 10,000 5,000 দিলে কিন্তু হবে। কারো যদি 50,000 টাকা দান করার ক্ষমতা থাকে, তাহলে তাকে ওই 50,000 টাকার পরিবর্তে সে যদি 500, 1000, 2000, 5000 দেয়, হবে? তাকে আল্লাহ ক্ষমতা দিছে 50,000 টাকা দান করার, তাকে আল্লাহ ক্ষমতা দিছে 20,000 টাকা দেওয়ার। যে ব্যক্তি 100 টাকা কামাই করে সে 5 টাকা 10 টাকা দান করবে। যে ব্যক্তি 1000 টাকা দিনে কামাই করে সে 500 টাকা দান করবে। যে আপনার 10,000 টাকা কামাই করে সে আপনার 5,000 টাকা দান করবে। কোনো সমস্যা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত বেশি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাকে তত বেশি বারাকা দিয়ে তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার চর্ম চোখে উপস্থিত দেখা যায় আমার কমে যাচ্ছে, ব্যাংক থেকে 10,000 টাকা দিলে 10,000 মনে হয় কমে গেল, কিন্তু আল্লাহ ওই 10,000-এর পরিবর্তে 10 লক্ষ টাকা আপনার বাঁচিয়ে দিতে পারে কি পারে না? এরকম অসংখ্য বাস্তব ঘটনা আছে যেগুলো বলার সময় নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকের এই মাহফিলটা আউলিয়া পুকুর বোটপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে, তাই না? আপনারা অনেকে জানেন একটা মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এজন্য মসজিদ কার ঘর? আপনারা এই যে মাহফিল হলো, এতে খুশি না বেজার? খুশি। সাথে সাথে আমরা নেকিও পাচ্ছি। আল্লাহ বলেছেন জান্নাত ক্রয় করতে হবে জান এবং মাল দুইটা দিয়া। কি দিয়া? জান এবং মাল দুইটা দিয়া। এখন আপনারা জান দিয়ে নিজে সশরীরে এসেছেন, কিন্তু মাল দিয়েও আপনাকে জান্নাত ক্রয় করতে হবে। কেননা মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ কিন্তু অন্য জায়গার লোক করে দিবে না। এই জন্য আপনাদের মসজিদ আপনাদেরকে করতে হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা ঘন ঘন পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো, সেগুলোকে আপনার সাফ সুতরা রাখো, পরিষ্কার করো, সেগুলোকে আবাদ করো। এই এলাকার মসজিদের আবাদ করার দায়িত্ব এই এলাকার লোকের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মসজিদ নির্মাণের জন্য আজকে আপনাদেরকেই মুক্ত হস্তে দান করতে হবে। আমি সর্বপ্রথম 50,000 টাকা চাচ্ছি। এরকম কেউ যদি আল্লাহর বান্দা থাকেন, আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনারা একটু দ্রুত করবেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত উপস্থিতি, আসুন 10,000, 20,000, 30,000 যারা দিবেন একটু আপনারা তাড়াতাড়ি করবেন। এরপরে আজকের মাহফিলের সভাপতি 1005 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি কে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? 1000 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার তৌফিক সাধ্য অনুযায়ী দিচ্ছেন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার দানখানা কবুল মঞ্জুর করে নিন। যে নিয়াতে দান করেছেন আল্লাহ ওনার সেই নিয়াতকে পুরা করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। ধন সম্পদ টাকা পয়সা সব কিছু কিন্তু কি দিবে তাড়াতাড়ি আসিফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দিয়েছেন, যে নিয়াতে দিয়েছেন আল্লাহ তার দানখানা কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইকা, আল্লাহুম্মা বারিক আলাইকা। আচ্ছা ঠিক আছে। আইনুল হক নামে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানখানা কবুল মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। বাপের নামে একটু দোয়া করবেন। অবশ্যই 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 হবে। আল্লাহ বাবার নামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ আরেক বান্দা 500 টাকা দিয়েছেন, মোখলেসার মেম্বার 500 টাকা দিয়েছেন। আল্লাহ যিনি ওনার বাবার নামে দান করেছেন, এই দানের নেকি তার বাবার কবরে পৌঁছিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এই দানের ওসিলা করে তার বাবার কবরটিকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আমিন। এই যে কাফনের কাপড় কোনো পকেট আছে? আপনারা মনে করছেন ধন সম্পদ সাথে নিয়ে যাবেন, নিয়ে যাবেন না। এখান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না
সময় গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য আসুন, মানুষ মৃত্যুর পূর্বে কামনা করবে দান করার জন্য, ওই সময় আল্লাহর সময় দিবেন না। এই জন্য মৃত্যুর পূর্বেই দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আয় আল্লাহ, আবুল কালাম ভাই নামের এক বান্দা 500 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করে না। আসুন, প্রধান বক্তা চলে এসেছে, ওনাকে বসে রেখে কথা বলা ঠিক হবে না। আপনারা তাড়াতাড়ি করুন। মা বোনদের ওখানে চাদর পাঠিয়ে দিন, ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিন। মা বোনেরা আপনারা বেশি বেশি করে দান করবেন, কেননা মা বোনেরা বেশি বেশি জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছেন, তাসাদ্দাকনা, তোমরা দান করো, বেশি বেশি করে দান করো। দান করার মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলাম, ফারাইতু আকসারা আহলিহান নিসা, সেখানে শুধু নারী আর নারী, নারী আর নারী, এত বেশি নারী জাহান্নামে গেছে, এত বেশি নারী জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদেরকে আলাদাভাবে দান করতে হবে। হয়তো মনে করছেন আমার স্বামী দান করবে, স্বামী তো করবে, আপনাকেও দান করতে হবে। দানের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আয় আল্লাহ, তোমার এক বান্দা 200 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। তোরা দে রে যাকাত, তোরা দে রে অসর, তোর দিল খুলবে পরে ওরে, আগে খুলুক হাত। তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে অসর। আসুন একটু তাড়াতাড়ি করুন। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যে নিয়াতে দান করতেছে মাবুদ, সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। 5000 টাকা দেওয়ার মতো কেউ নেই আজকের মাহফিলে? 3000 জাহিদুল নাম। আয় আল্লাহ, জাহিদুল নামে তোমার এক বান্দা 3000 টাকা মসজিদ নির্মাণের জন্য করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আয় আল্লাহ, জাবেদ নামের এক বান্দা 1000 টাকা করলেন দান। আল্লাহ যে নিয়তে দান করেছে সেই নিয়তকে তুমি পুরা করে দাও। মকবুল ভাই 500 টাকা বোটপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে করলেন দান। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আর 1000 টাকা পুরা করে দাও। উনি নাই, চেয়ারম্যান সাহেব 4000 টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, উনি যে নিয়তে দান করেছেন আল্লাহ ওনার দানখানা কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। আসুন আমরা দানের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই এবং জান্নাত কামাই করে। আসুন একটু বেশি বেশি করে দান করি। এই যে ধানের মৌসুম গেল, ধান আপনারা দিতে পারেন, এরপরে আলু দিবেন, ভুট্টা দিবেন। আপনার এই এলাকায় তো আলুর আবাদটা বেশি, আপনারা আলু লিখে দেন। যারা টাকা নগদ আনেন নাই, বাকিতে এখানে লিখে দিবেন। জি, লিখে দিবেন। কে দিছে? আবুল হোসেন 1000। আয় আল্লাহ, আবুল হোসেন নামের এক বান্দা 1000 টাকা মসজিদের উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে তার জন্য স্পেশাল বালাখানা নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে 500, 1000, 2000 ইট দেয়, আপনার 1 মণ, 2 মণ, 1 টন রড দেয় অথবা সিমেন্ট দেয়, তার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা নির্মাণ করে দিবেন। বলেন আমিন। আয় আল্লাহ, সাইফুদ্দিন ভাই 500 টাকা আল্লাহর ঘর মসজিদে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যে নিয়তে দান করতেছে আল্লাহ তাদের দানখানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও গো আল্লাহ, মাবুদ মাওলা, আমায় করিও পার। হাসর মিজান ফুলসিরাতে আল্লাহ, কেমনে হব রে পার। ও গো আল্লাহ, মাবুদ মাওলা, আমায় করিও পার। আয় আল্লাহ, 500 টাকা হামিদুল ভাই 500 টাকা মসজিদের উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আয় আল্লাহ, ইয়াসিন ভাই নামে তোমার এক বান্দা 500 টাকা মসজিদের উন্নয়ন কল্পে করলেন দান। আয় আল্লাহ, আরেক বান্দা কিছু টাকা তোমার ঘর মসজিদে করলেন দান। আয় আল্লাহ, দাতার দান কবুল করো, নিরাশ করিও না। পৃথিবীতে যত জায়গা রয়েছে দানের, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ বলেন, ওয়ামা
লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করতেছো না, অথচ আসমান জমিনের মালিক আল্লাহ, ধন সম্পদ টাকা পয়সার মালিক হচ্ছেন আল্লাহ। আয় আল্লাহ, আব্দুর রব স্যার তোমার বান্দা, স্যার মানুষ, মাস্টার মানুষ, মসজিদের উন্নয়ন কল্পে 500 টাকা করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। ও মন, আয় আল্লাহ জসিমউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। ও মন ঘুমায়ো না রে মন, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায়ো না রে। আল্লাহ তোমার এক বান্দা 3000 টাকা, কি নাম? মানিক। হায় আল্লাহ, মোহাম্মদ মানিক নামের এক বান্দা 3000 টাকা মসজিদের উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করো না। ভাই একটু আসুন, তাড়াতাড়ি আসুন। এটা তো মসজিদে, এখানে দান করলে মাটিয়ে খাবে না, পানিয়ে খাবে না, কোনো কিছুতে খাবে না, সরাসরি আমল নামায় যোগ হয়ে যাবে। আল্লাহ আনারুল ইসলাম নামের এক বান্দা মর্তমন্ডল বাড়ি, তার 500 টাকা করলেন দান। আল্লাহ যে নিয়াতে দান করেছেন সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আল্লাহ ইউসুফ আলী তোমার বান্দা যে নিয়াতে 500 টাকা দিলেন, আল্লাহ তার দান কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ তোমার এক বান্দা গোপনে দান করেছেন, গোপনে দান করারও সওয়াব আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যে দান করারও সওয়াব ডাবল, উৎসাহের জন্য। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে নিয়াতে দান করতেছে সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আমিন আমিন। আপনারা আমিন বলতে কি কষ্ট হচ্ছে? একটু আমিন বলবেন। আয় আল্লাহ, কি নাম? তারিকুল নামের এক বান্দা 600 টাকা করলেন দান। আয় আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আসুন একটু তাড়াতাড়ি করে, আমরা শেষ করে দিব। প্রধান বক্তা যেহেতু চলে এসেছে, আপনারা একটু খুব তাড়াতাড়ি করুন। আমরা এই জন্যই দায়িত্বটা সেরে ফেলতেছি, যাতে আপনারা প্রধান বক্তার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে পারেন। আজকের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, উনিও আপনার বাংলাদেশ শুধু না, বিভিন্ন দেশ, মালয়েশিয়া, দুবাই, আমেরিকা, আরো বিভিন্ন রাষ্ট্র উনি সফর করেন। ভারত তো এটা আপনার কাছে, এটা ছোট মোটো বক্তারাও ভারতে যায়, কিন্তু বিভিন্ন ওই যে রাষ্ট্র আপনার, ওগুলা তো সবাই কিন্তু চান্স পায় না, সবাই যায় না। যারা আন্তর্জাতিক মানের বক্তা তারা যায়। সেই মানের বক্তা আপনাদের স্টেজে আজকে আছেন, ওনার কাছ থেকে আপনারা মূল্যবান কোরআন হাদিসের আলোচনা শুনবেন। খুব শ্রুতিমধুর কণ্ঠস্বর, আমিও তার আলোচনা শুনছি আলহামদুলিল্লাহ। আপনারা তার কাছ থেকে শুধু আলোচনায় শুনবেন। এজন্য আমরা একটু দ্রুত এই কাজটা সেরে ফেলতে চাচ্ছি, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে। মাহাবুর 200 টাকা। আল্লাহ যে 1 বস্তা সিমেন্ট লিখে নেন সাথে সাথে। আল্লাহ যে নিয়াতে দান করেছে সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। মা বোনদের কাছে চাদর যাচ্ছে, চাদর গিয়েছে, আপনারা একটু মুক্ত হস্তে দান করুন। আল্লাহ নবী যখন মা বোনদেরকে দান করার কথা বলতেন, তারা এরকম কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, বালা এরকম ভাবে দিয়ে দিতেন। আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আয় আল্লাহ রফিকুল ইসলাম ভাই 500 টাকা করলেন দান। আয় আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আল্লাহর যত নবী ছিল, আয় আল্লাহ খায়রুল নামের এক বান্দা 200 টাকা করলেন দান। আল্লাহর যত নবী ছিল এই দুনিয়ার বুকে, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায়ো না রে। আয় আল্লাহ জসিমউদ্দিন নামের এক বান্দা 5 বস্তা সিমেন্ট
সিমেন্ট আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে নিয়তে দান করতেছে মাবুদ, সেই নিয়তকে তুমি পুরা করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। চাদর চাদর আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনারা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা যে যা পারেন আপনারা দিয়ে দিবেন ভাই, কার্পণ্য করবেন না। বখিলের জন্য ফেরেশতারা বদদোয়া করে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মানুষের নিকটে প্রতিদিন সকালবেলা আপনার 2 জন করে ফেরেশতা আসে। একজন দোয়া করে, আল্লাহ তোমার যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করলো তার ধন সম্পদে তুমি বারাকা দিয়ে দাও। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না, বখিলি করে, কৃপণতা করে, দয়ার নবী বলেন আল্লাহর আরেক ফেরেশতা সে দোয়া করে, আল্লাহ তার ধন সম্পদ সহ তাকে তুমি ধ্বংস করে দাও। এই জন্য ফেরেশতার দোয়া পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা লাগবে। আল্লাহ নাম ছাড়া এক ব্যক্তি 500 টাকা আল্লাহর ঘর মসজিদে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। হাফিজউদ্দিন 500 টাকা এক বস্তা সিমেন্ট। আয় আল্লাহ হাফিজউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট এবং নগদ 500 টাকা আল্লাহর ঘর মসজিদে করলেন দান। আয় আল্লাহ বাবার নামে 500 টাকা করেছেন দান। আয় আল্লাহ জানি না ওনার বাবা কি অবস্থায় রয়েছে, আল্লাহ এই দানের ওসিলা করে ওনার বাবার কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। দান করার সময় আপনারা নিয়াত করবেন, একটা ভালো নিয়াত করবেন, হয় বাবা মার নামে দিবেন অথবা অসুস্থতায় রয়েছেন দীর্ঘদিন ধরে, অসুস্থতা থেকে সুস্থতা পাওয়ার জন্য আপনার নিয়াত করে আল্লাহর রাস্তায় দান করবেন, অথবা মামলা মোকদ্দমায় পড়ে আছেন সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য করবেন। আল্লাহ সাইফুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে করলেন দান। আল্লাহ মনসুরার মেয়ে, আল্লাহ মনসুরা নামে তোমার এক বান্দি, ওনার স্বামী মারা গেছে না? আল্লাহ ওনার স্বামী মারা গেছে, আল্লাহ মনসুরা তোমার বান্দির দানখানা কবুল মঞ্জুর করে নাও। ওনার স্বামীর এই দানের ওসিলা করে তার স্বামীর কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ওহো গো জি আল্লাহ সিরাজুল্লাহ নামের এক বান্দা 400 টাকা করেছেন দান, হয়তো 500 টাকা নিয়েছেন, 100 টাকা বাজারে খাই ফেলছেন, 400 টাকা দিয়েছেন। আয় আল্লাহ তার সাধ্য অনুযায়ী 400 টাকা করলেন দান। আয় আল্লাহ আব্দুর রাজ্জাক নামের আল্লাহ 500 টাকা মসজিদ নির্মাণের জন্য করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করিও না। আমিন আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ আফজাল নামের এক বান্দা 1800। আয় আল্লাহ আফজাল নামের এক বান্দা 1800 টাকা মসজিদ নির্মাণের জন্য করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করো না। ভাই প্রত্যেকে দিবেন। নাস্তা খাইতে গেলে 30-40, 2 জন গেলে 50 টাকার কমে হয় না ভাই। আপনি ওই যে ডিম দিয়ে ফুচকা খাবেন না, 30-60 টাকা যায়, 2টা চা খাবেন 70 টাকা যায়। এই জন্য 50 টাকার নিচে কেউ দিবেন না। 50, 100, 500 যা পারেন আপনারা গামছায় তোয়ালিতে দিবেন। আয় আল্লাহ লাইলা বানু নামে তোমার এক বান্দি কি নিয়াতে দিয়েছে জানি না, আল্লাহ তুমি তার মনের খবর জানো। আল্লাহ যে নিয়াতে তোমার বান্দি লাইলা বানু দান করেছে, আল্লাহ তার দানখানা তুমি কবুল মঞ্জুর করে না। আয় আল্লাহ জালালউদ্দিন 1 বস্তা সিমেন্ট মসজিদের জন্য করলেন দান। কই রড তো কেউ দিচ্ছেন না, ইট তো কেউ দিচ্ছেন না। ইট দিবেন আপনারা 500, 1000 এটা দিবেন। এরপরে আলুর এলাকা, আমি তো জানি এই এলাকায় অনেক আলু চাষাবাদ হয়, আপনারা আলু দিবেন। ইটের কাজ শেষ, দেখ সমস্যা নাই। ইট দিলে ইটের টাকা দিয়ে রড নেওয়া যাবে, খোয়া নেওয়া যাবে, অনেক কিছু জিনিস নেওয়া যায়। আপনারা আসুন সিমেন্ট দেন। এই যে সিমেন্ট দিবেন সরাসরি মসজিদে লাগবে, রড দিবেন মসজিদে লাগবে। হামিদুল ইসলাম ভোলনাথপুর 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে করলেন দান। আল্লাহ দাতার দান কবুল করো, নিরাশ করো না। আসুন তাড়াতাড়ি আসুন, আসলে লেট হয়ে যাচ্ছে, শেষ করে দেই না, যেহেতু বক্তা চলে এসেছে, বেয়াদবি হচ্ছে। আল্লাহ আমরা আমাদের তোমার বান্দা বান্দিরা যে নিয়াতে দান করলো, আল্লাহ তার দানখানা তুমি কবুল মঞ্জুর করে নাও।
ইয়াসিন আলী 500 টাকা দিয়েছেন। আল্লাহ যে নিয়াতে দান করেছে সেই নিয়াতকে তুমি পুরা করে দাও। আল্লাহ আরেক বান্দা 200 টাকা দিয়েছেন। আল্লাহ যে নিয়াতে দান করেছে আল্লাহ তার নিয়াত পুরা করে দাও, তাদের মনের মাকসাদকে তুমি পুরা করে দাও। বলি আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত যা আলোচনা হলো তদন্তের ভিত্তিতে দুনিয়ার জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি খেলে নাম দিলে। আচ্ছা আচ্ছা, এটা কি তৈয়ব? তৈয়ব 500 টাকা, মাহমুদা 1 বস্তা, ওমিসা 1 বস্তা, জাকির 1 বস্তা, আজিজ 1 বস্তা, সাইদুল 1000 টাকা, লাইলা 1 বস্তা, এরপরে মনু, মালেকা খালেক 1 বস্তা। এগুলো আপনারা দিয়েছেন। যে নিয়তে দান করেছে আল্লাহ তাদের মনের মাকসাদকে পুরা করে দাও। অনেকে মনে করতেছেন প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছে, ওনার হাতে দিব, সমস্যা নাই, দান অব্যাহত থাকবে শেষ পর্যন্ত। আপনারা ওনার হাতে দিয়ে আপনারা দোয়া নেবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত শেষ করে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দীর্ঘক্ষণ যাবত আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ মেহের কাছ থেকে। তিনি যে বেয়াদবি হয়ে গেল, মানে আমি এই ধরনের ইয়ে করি না, বক্তার পাশে রেখে আমাদের নিয়ম নাই, ভাই একটু মানে এনাদের এখন শিডিউল অনুযায়ী করতে হচ্ছে আর কি। অনেকেই দান করেছেন না, দানের সময়টা আর একটু বেশি লাগতো, যারা এখনো দান করে শরীর হননি, সময়টা আর একটু বেশি হলে আর দান মানুষ অনেক সময় সহজে দিতে চায় না, দেখা দেখি হইতে সময়টা কম ছিল। আলোচনাটা যা হওয়ার হয়েছে। যারা এখনো দান করে নাই দান করবেন। সেই সঙ্গে আপনাদের দাওয়াতের কথা মনে আছে কি? আমাকে কিন্তু কমিটির লোকজন আবার বলেছে, আমি যেন আবার বলি